এই বিষয়টি নিয়ে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞানী, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আসলে যে বিষয়টি নিয়ে বলছিলাম, আমাদের প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি দেখছিলেন। আমরা দেখছিলাম সেখানে বলা হচ্ছে প্লাস্টিকের যে বর্জ্য মাটি ও পানিকে ব্যাপকভাবে দূষিত করছে এবং পানিতে বসবাসকারী যেসব প্রাণী রয়েছে তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রথমেই স্যার যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, মানুষ এবং প্রাণীদের জীবনের উপর যে প্রভাব পড়ছে সে প্রভাবটি আসলে কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয়টি আপনার কাছে জানতে চাই। জি, দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্লাস্টিক কিন্তু খুব স্মার্ট। এই কারণে বলছি যে আমরা আজকে প্লাস্টিকের বিকল্প চিন্তা করছি, অথচ প্লাস্টিক আমাদের এত কমন একটি প্রয়োজনীয় জিনিস ছিল না। কাঁচের তৈরি বা কাগজের তৈরি, মেলামাইন, এইসব জিনিস আমরা ব্যবহার করতাম। প্লাস্টিকের দাম কম হওয়া, সহজে পরিবহন করা এবং সহজলভ্যতার কারণে এটি রিপ্লেস হয়ে অন্যদেরকে রিপ্লেস করে নিজের জায়গা দখল করেছে। কিন্তু ব্যবহারের পরে এই প্লাস্টিক প্রকৃতিতে যাওয়ার সাথে সাথে 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করছে। এটি প্রথমত যখন রাস্তায় বা কোনো খোলা জায়গায় আমরা ফেলে দিই, সেটি নালা নর্দমাতে গিয়ে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এটি মাটিতে গেলে মাটির যে গুণাগুণ রয়েছে সেটি নষ্ট হয়। মাটির পরে এটি যখন কোনো জলাভূমিতে যায়, সেখানে সেটি মাইক্রোপ্লাস্টিক হয়ে মাছের পেটে যায় এবং বায়ো অ্যাকুমুলেশনের মাধ্যমে মানব দেহে আসার ঝুঁকি তৈরি করে, যেখান থেকে ক্যান্সার সহ অন্যান্য নানা রোগের তৈরি হতে পারে। আরেকটি পদ্ধতিতে প্লাস্টিক আমাদেরকে ক্ষতি করে, সেটি হলো ব্যবস্থাপনার নামে আমরা প্লাস্টিককে পুড়িয়ে দিচ্ছি যত্রতত্র। এই পুড়িয়ে দেওয়ার কারণে আবার 3 ধরনের দূষণ হয়। এটি প্রধানত বায়ু দূষণ করে থাকে, টক্সিক এলিমেন্ট এনভায়রনমেন্টে যায়, পরবর্তীতে এটি মাটি এবং পানিকেও দূষিত করছে। অর্থাৎ প্লাস্টিক আর যেই ফরম্যাটেই যেখানেই থাকুক না কেন, এটি সবসময় আমাদের প্রাণ প্রকৃতি, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটিকে ক্ষতি করতেই যাচ্ছে। স্যার, আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা জানি যে বিশ্বব্যাপী আসলে প্লাস্টিকের উৎপাদন এবং চাহিদা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এটি থেকে আসলে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি, এর উপায়গুলো যদি আপনার কাছ থেকে জানতে চাই। জি, দেখুন, প্লাস্টিকের আবিষ্কার হয়েছে প্রায় 70 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে এবং এই পর্যন্ত যত কোটি মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে তার প্রায় সবগুলোই প্রকৃতিতে অবস্থান করছে। কারণ প্লাস্টিক ধ্বংস হতে মোটামুটি ভাবে 250 থেকে 300 বছর লাগে। 70 বছর আগে যত প্লাস্টিক তৈরি হয়েছে কোনোটি এখনো পর্যন্ত ধ্বংস হয়নি। যে কারণে প্লাস্টিকের বিকল্প ব্যবহার আমাদেরকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে সবার আগে সচেতনতা দরকার এবং বিকল্পটি সাধারণ মানুষের কাছে অ্যাভেলেবেল হতে হবে, সহজ মূল্যে, সুলভ মূল্যে, সহজে, যাতে মানুষের কাছে আসে। এক্ষেত্রে কাপড়ের তৈরি, কাগজের তৈরি বিভিন্ন বস্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। এই প্লাস্টিক মাটিতে গেলে অল্প সময়ের ভিতরে এটি ডিগ্রেডেড হয়, এটি প্রকৃতি বা প্রাণের কোনো ক্ষতি করে না। তো আমরা কিছুটা টাকা বেশি গেলেও, খরচ বেশি হলেও বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আমরা উৎপাদনের চিন্তা ভাবনা করতে পারি। তবে সবার আগে আমাদেরকে ডিগ্রেডেবল অন্যান্য যে জিনিসগুলো আছে, কাপড়ের ব্যাগের ব্যবহারের দিকে আমাদের চিন্তা করতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমরা আপনার কাছ থেকে পেয়েছি। ডক্টর আহমেদ কামরুজ্জামান, পরিবেশ বিজ্ঞানী, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।